এখন আমি যেটা বলেছি যে সাধারণ মানুষের পক্ষ থেকে আমার বক্তব্য কিন্তু আলাদা আলাদা এই কারণে যে আমি কিন্তু সিকিউরিটি স্টেট নিয়ে যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি উদ্বিগ্ন সিকিউরিটি অফ দ্য পিপল নিয়ে। অর্থাৎ আমি মনে করি যে একটি দেশের সাধারণ ভাগ্যহীন দরিদ্র মানুষের সিকিউরিটি যদি নিশ্চিত না হয়, তাহলে আমরা একটা রাষ্ট্রের সিকিউরিটি নিয়ে যত বড় বড় কথাই বা তত্ত্ব আলোচনা করি না কেন বা নিশ্চিত করি না কেন, তাতে কোনো লাভ হবে না। কেননা মানুষের যদি সিকিউরিটি না থাকে তাহলে সেই রাষ্ট্র কিন্তু আমি মনে করি অর্থহীন হয়ে যাবে। অনেকেই বলছেন, একটু আগে একটি শব্দ ব্যবহার করেছেন জেনারেল সাহেব, মনিরুজ্জামান সাহেব একটু আগে, যে আমরা যেমন জাতীয় বিভিন্ন বিষয়গুলিতে যেন আমরা ঐকমত্যে আমরা উপনীত হই। এখন আমি বোকার মতো যদি এটা বলি যে আমরা যদি আজকে সব বিষয়ে এটা নিশ্চিত করতে চাই, যে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটি জুলাই ঘোষণা আমরা দিয়েছি, কিন্তু জুলাই সনদে এখন আমরা একমত হতে পারিনি, তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা তাহলে সব বিষয়ে এখনো কিন্তু ঐকমত্যে আসতে পারিনি। আমার বক্তব্যটা কিন্তু আলাদা। আমি বলছি যে এটা কেন আমরা ধরে নিচ্ছি যে জাতীয় সব বিষয়ে আমাদের ঐকমত্যে আসতে হবে। আমি যদি খোলাখুলি একটু কথা বলি, অপরাধ নেবেন না আশা করি আমার উপরে। আমি যদি বলি যে আমরা যদি আজকে যে স্বৈরাচারকে আমরা দূর করেছি, ছাত্ররা দূর করেছে, সর্বশেষ পর্যায়ে যারা সর্বশেষ ধাক্কাটা দিয়েছে ছাত্র জনতা, যে বিরাট একটি পরিবর্তন বাংলাদেশে এসেছে, সেটা কিসের বিরুদ্ধে ছিল? সেটা তো শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল না। আমি বিশ্বাস করি এবং আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ এটা বিশ্বাস করে, আমাদের উপরে জোর করে যে একটি একনায়কত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, যে বাংলাদেশে সবাইকে একইভাবে চিন্তা করতে হবে। রেললাইনের উপর দিয়ে গাড়ি যেমন একদিকে কেবলমাত্র চলে, সারা বাংলাদেশকে রেললাইনের উপর দিয়ে একদিকেই চলতে হবে, কোনো ভিন্ন মত থাকতে পারবে না। তাহলে আজকে আমরা সবাইকে সব বিষয়ে ঐক্যমত্য নিয়ে এসে তারপরে আমরা গণতন্ত্র সেলিব্রেট করবো, আমি কিন্তু এই কনসেপ্টে বিশ্বাস করি।